আমার বাংলাদেশে 90% মুসলমানের এই দেশে যে ফুটবল খেলা চলতেছে, এই ফুটবল খেলা এখানে আপনি দেখবেন গোটা বাংলাদেশের বিভিন্ন হাটে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, এরপর হচ্ছে পর্তুগাল, এরপর জার্মান, জাপান, এদের যে পতাকা উড়াচ্ছে কিনা কথা বলেন। আর সেই দেশে আজ আমরা যদি কালিমা খচিত পতাকা উড়াই, তাহলে কিছু নামধারী মুসলমান নামধারী কিছু মুনাফিক তাদের কলিজায় আগুন ধরে কথা বলে, ঠিক কিনা? এরা মুসলমান শুধুমাত্র দাবি করতে পারে, কিন্তু আসলে এদের রক্ত পরীক্ষা করে দরকার। এদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত আর এদের রক্ত মিক্সড আছে। না হলে কালিমা খচিত, কালিমা কি কালিমা? যে কালিমা হচ্ছে আমার আপনার ঈমান। যে কালিমা নিয়ে আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন, আপনি এই দুনিয়া ছেড়ে যাবেন, কবরে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। সেই কালিমা খচিত পতাকা দেখলে আপনার কলিজার ভিতরে টাটায়, আর আপনি বলেন যে না, এইটা এখানে করতে দেওয়া যাবে না, এটা উড়াতে দেওয়া যাবে না, এটা আপনার বাপের ভূমি, এ দেশ কি আপনার শুধু একার? ওই যে ভাব দেখলে তো মনে হয় যে এই দেশটা করেছেন আপনারা কামায়, আর এদেশের আমরা ঘর জমাই, এরকম একটা কিছু মনে হয়। তা না করলে এখন এই অন্তত পক্ষে 26-এর বাংলাদেশে এসে কালিমা খচিত ক্যালিগ্রাফি দিয়া যেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, এই জায়গায় এই কালিমা আমার বাড়ির সামনে, আমার ঘরের সামনে, আমার দোকানে, আমার প্রতিষ্ঠানে এটা উড়বে, আর এইটা উড়লে পরে আপনার কলিজার ভিতরে আগুন ধরে। আর ইহুদি আর খ্রিস্টানের সেই পতাকা উড়লে আপনার আগুন ধরে না। এটাকে আপনি বড় ফুটবল প্রেমিক, অথবা আপনি এটাকে বড় জার্মান প্রেমিক, জাপান প্রেমিক, আর আপনি আর্জেন্টিনা আর ব্রাজিল প্রেমিক। এই যে গত রাত্রে রাত 4টের সময় থেকে নিয়ে খেলা শুরু হয়েছে আর্জেন্টিনা, সেখানে ফজর চলে গিয়েছে আপনার সকাল 7টা 8টা পর্যন্ত চলে গিয়েছে। আপনি ফজরের নামাজ পড়লেন, আপনি মুমিন দাবি করেন, আর আপনি মারা গেলে জান্নাত দেবে। জান্নাত কি আপনার আমার মামুর বাড়ির মোয়া মনে হয়? কথা বলেন, মামুর বাড়ির মোয়া? জান্নাত দিবে। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এখন অন্তত থেমে যান, এখন অন্তত থেমে যান। সময় এসেছে এখন থেমে যাওয়ার সময়। যদি এটা না হয় কিয়ামতের ময়দানে আপনি জান্নাত তো দূরের কথা, আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ তিনি বললেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাকে অনুসরণ করে, যে জাতি যার অনুসরণ আর অনুকরণ করে, ও তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমাদের মুমিন হতে হবে।